শুক্রবার জুমা নামাজ শেষে একদম টাটকা রোদের মধ্যে বাইর হয়ে পড়লাম এই অনার 600 প্রো নিয়ে একটা শর্ট ভিডিও বানানোর জন্য। এবং আজকে যে ভিডিও সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন সেটা কিন্তু পিক্সেল 9 দিয়ে করতেছি। আর এই যে শর্ট ভিডিওটা আমি বানাবো সেটাও পিক্সেল 9 দিয়ে করব। কি পরিমাণে রোদ্দুরের মধ্যে বের হয়েছি জাস্ট একটু স্যাম্পল দেখায়। দেখেন সূর্যের আলো এই বিল্ডিং এ পড়তেছে এবং কি পরিমাণে ব্রাইট দেখা যাচ্ছে। প্রচুর গরম, কিন্তু এখন বাইর হইতে হইলো। সন্ধ্যার দিকে কাজ আছে, বিকালেও অনেক কাজ আছে। তো এখন যদি আমি শর্ট ভিডিওটা না বানাই তাহলে আজকে এটা কমপ্লিট করতে পারবো না। এবং এই ভিডিও বানানো আসলে অনেক ডিলে করে ফেলছি অলরেডি। ফোনটা অনেক দিন রয়েছে কাছে, এটার ফুল রিভিউ করতে হবে। তো যে কারণে আজকে ব্যস্ততায় এই কাজ করতে হচ্ছে। কেমন আছো? কই যাও? কোথায় যাও? সোজা যাও, সোজা যাও। এই জায়গায় আমি অনেক ভিডিও বানিয়েছি। আমার বাসা থেকে একটু দূরে হাঁটলেই এরকম সুন্দর একটা কাশ বন বা এটা কি ঘাসের বন বলা যায়। প্রবলেম হইলে এখানে অলরেডি বিল্ডিং শুরু হয়ে গেছে। এখানে অনেক বড় একটা বিল্ডিং আছে। আগামী কয়েক মাসের মধ্যে হয়তো বা এখানে আর ভিডিও বানানো সম্ভব হবে না। তবে এই দিকটা দেখাই, এত সুন্দর একটা জায়গা। মানে এখান থেকে জাস্ট সামান্য একটু আসলেই কোনোভাবে মনে হয় না যে এটা ঢাকা শহর। খুবই সুন্দর ফাঁকা একটা জায়গা যেখানে আমি অনেক ভিডিও বানিয়েছি এবং এখনো রিল্যাক্সে ভিডিও বানানোর প্রয়োজন হইলে আমি এখানেই চলে আসি আর কি। আগে ওইটা দিয়ে একটা ছবি তুলে ফেলবো এই জায়গায়। আমি এখান থেকে হাঁটতে থাকবো একদম সেন্টার ফ্রেমে, ঠিক আছে? টেলিফটো লেন্সে দিছো? হ্যাঁ ঠিক আছে। পুরা রোদ, মানে চেহারার অবস্থা একদম বাজে হয়ে যাচ্ছে, পুরো গরমে ঘেমে যাচ্ছি। ওকে যাবো। প্রায় 1 ঘন্টা ধরে তন্ন তন্ন করে ঘুরে এই এলাকা দিয়ে শুট করে ফেললাম। আমাদের শর্টস ভিডিও অলরেডি শুট হয়ে গেছে। এখন তো একটা ছবি টবি তুলবো এলাকায়, তারপরে বাসার দিকে যাব। রোদে ঘুরতে ঘুরতে অনেক গরম লেগে গেছে, তাই একটু ঠান্ডা খাইতে আসলাম। কোনটা নিব বুঝতেছি না। সব থেকে সস্তাটা খুঁজে খুঁজে নিব। এইটা বেশি সস্তা। এইটা নিলাম। হ্যাঁ কয়টা? 2টা? একটা? চলো, সব দেখে লাভ নেই, এখন কিনবো না। চলো। এটার দাম কত? ও মাই গড, এটা অকাত কা বাহার। চলো রুটি খাও, রুটি খাইলে পেট ভরবে। ওইটা বেশি দাম দিয়ে খাওয়ার দরকার নেই। কত এটা? কত? 5 পিস 200। এই রুটিও ভালো না। আমি বাইরে থেকে চায়ের দোকান থেকে 10 টাকায় রুটি কিনে দিব না। ওইটা চলো। এখানে আসার মেইন কারণ হলো ভিতরে এসি আছে, অনেক গরম লেগে গেছে। হালকা করে একটু এসির বাতাস ফ্রি খেয়ে যাচ্ছি। ভিতর থেকে বললো যে ভাই ভিতরে ভিডিও করা যাবে না। 50 টাকা ক্ষতি করে দিয়ে চলে আসলাম। এখন ভাই খেয়ে ফেলো। তা ফোন 2টা দাও। এখন দ্রুত করে বাসায় ফিরে 2টি ভাত খাইতে হবে। অনেক ক্ষুধা লাগছে, মনে হচ্ছে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এই গরমে পুরা 4-5 দিনের কাজ একদিনে করে ফেললাম এরকম মনে হচ্ছে। যেদিকে তাকাই শুধু অফার আর অফার। এখানে অফার চলতে আছে 40%, কিন্তু এখন ঢুকবো না, কালকে ঢুকবো আর কি। এদিকে অফার ইনফিনিটিতেও অফার চলতেছে, কিন্তু কিডসদের জন্য গতকালকে গেছিলাম। আর এখানে বিগ বাইতে সারা বছরই অফার চলে, ওদের কাছে কম দামে জামা কাপড় পাওয়া যায়। বাসায় এসে শর্ট ভিডিওটা আপলোড করলাম এডিট করে, এবং অলরেডি বাসার নিচে আমার এক ভাই দাঁড়ায় আছে, ওকে নিয়ে আজকে বের হওয়ার কথা। সো অলরেডি রাগ করছে কিনা যায় দেখতে হবে। সামি ভাইয়া, তোমার জন্য গুড নিউজ আছে। তোমার জন্য গুড নিউজ হইলো যত কাজকর্ম ছিল সব ফালায় রাখা আজকে তোমার সাথে ঘুরে বেড়াবো। হঠাৎ করে বাইরে যে অন্ধকার হয়ে গেল। হ্যাঁ ওয়েদারটা সেই, কিন্তু একটু আগে আমি তো পুরো পুড়ে গেছি। ওঠো, তোমার গাড়িটার গ্রাফিক্সটা আমার সেই লাগে ভাই। ক্রেজি হয়ে ঘোরাঘুরি হবে, কোনো কাজ নাই ভাইয়া। শুধু গাড়িটা সাবধানে চালাও, এইটাই তোমার কাছে চাওয়া। বেশি জোরে যাওয়ার দরকার নেই ভাইয়া। না না না, আমি চালাবো না। তুমি জাস্ট, তোমার পরে আমার বিশ্বাস আছে, তুমি স্লো করে আসতে যাও, তাইলেই হবে। আর কোনো কথা নাই। আমার কাছে কথা হচ্ছে আমি দ্রুত যাইতে চাই না, আস্তে আস্তে লেট করে যাইতে চাই সেফলি। যেদিকে যাও সেদিকে জ্যামের জন্য শান্তি নাই। পুরো ক্রেজি একটা ঘোরাঘুরি হবে। পিক্সেল 9 দিয়ে আজকে ভিডিও টেস্ট করে ফেলবো, আর লিখন ভাইয়ের কাছ থেকে খাবো। ভিডিও করে রাখলাম, লিখন ভাই যদি না খাওয়ায় তাহলে এই ভিডিও নেটে ছাইড়া দিব যে লিখন ভাই অনেক কাঞ্জুস লোক। আর রাস্তা ফাঁকা, আসতে যাও। সুন্দর ওয়েদার আজকে, বাইকে ঘুরতে ভাই সেই মজা লাগতেছে। জাস্ট লুক অ্যাট দ্য ওয়েদার। গরমের মধ্যে ঠান্ডা আছে, যাচ্ছি বাইকে এবং বাতাসে, পুরাই মজা। যাইতে যাইতে বিটিভি দেখে ফেললাম, রামপুরা ব্রিজ দেখে ফেললাম। ভাইয়া আমরা হাতির ঝিল চলে যাচ্ছি। হাতির ঝিলে ঢুকে পড়লাম। তো হাতির ঝিলের মুখে এত জ্যাম কেন আজকে? শুক্রবার হইলে হাতির ঝিলের অবস্থা দেখেন, প্রচুর মানুষ, ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি। ভাইয়ারা ছবি তুলতেছে, অনেকে টিকটক করতেছে, পুরাই ফিলিং। আমরাও টিকটক করতেছি ভাইয়া, সেই মজা ভাইয়া। এই আনন্দে অনেক দ্রুত যায় না। ভিডিওটার স্টেবিলিটি দেখো, অনেক স্টেবল। মনে হইতেছে যে জাস্ট ওয়াকিং ভিডিও করতেছি স্টেবলভাবে গিম্বলের পরে। আমার পিক্সেলের ভিডিও এই কারণে ভালো লাগে, ভিডিওর স্টেবিলিটি একদম নেক্সট লেভেলের। সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমরা অনেক স্পিডে যাচ্ছি। কত স্পিডে যাচ্ছি মিটারটা দেখাই দেই। ওকে 45। এখানে কেস দিবে না তো ভাইয়া? অনেক মজা লাগতেছে দেখা।
নিজে বাইক চালালে এই মজা পাওয়া যায় না, অন্য বাইক চালাইলে এরকম মজা করে বসা যায়, পরিবেশটা দেখা যায়। সারা বছর বাইক চালাই, এই পিকটা পাই না ভাইয়া। থ্যাংক ইউ তোমাকে। সাবধান। আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে অটো মামলা দেওয়ার এরিয়াতে ঢুকে যাচ্ছি ভাইয়া। এরপরে অতি সাবধান হয়ে যাও, এরপর থেকে কিন্তু অটো মামলা হবে। এই যে হাতিরঝিল থেকে এফটিসির মোড়ে ঢুকতেছি, এখানে সিগন্যাল আছে, সাবধান হয়ে যাও। এখানে অটো মামলা আছে না? কই এখানকার সিগন্যাল কই? ক্যামেরা তো আছে কিন্তু মামলার জায়গা কই? আচ্ছা এখানে মামলা হবে না। নাইস নাইস, চলে যাই চলে যাই। সিগন্যালটা খেয়ে দেই, সিগন্যালটা খেয়ে দাও ভাইয়া। ফাইনালি আমরা চিরচেনা ঢাকায় চলে আসছি। পুরা গ্যাঞ্জাইমা জ্যাম লেগে আছে, কখন ছাড়াবে আল্লাহ ভালো জানে। আমরা চট করে জ্যামে দাঁড়িয়ে টিসিবি ভবনটা একটু দেখে নিলাম, সামনে একটু জ্যামওয়ালা গাড়ি দেখে নিলাম, চিন্তিত মামাকে দেখে নিলাম, চিল মামাকে দেখে নিলাম, পেট্রোলের ট্যাঙ্কি দেখে নিলাম, এবার লুকিং গ্লাস দেখে নিলাম। নাইস। হাসতেছো কেন ভাইয়া? এটা একটা ব্লগ করতেছি ভাইয়া, এভাবে ব্লগ করতে হয়। বিশ্ববিখ্যাত কারণ বাজারের সিগন্যালে আমরা আটকে ছিলাম এত সময়, এখন পার হইতেছি ভাইয়া। কচি করে গাড়িটা পার্কিংয়ে ঢুকায় দাও। সাবধানে যেও, উঁচু নিচু ভাইয়া, পড়ে যাবে। কই গাড়ি কই? বাইক ওই পাশে, এইখানে ঢুকাও, এইখানে ঢুকাও। হেলমেট রাখলাম এখানে। ফার্ম গেটে আসলে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ প্রথম যখন ঢাকায় আসছিলাম তখন ফার্ম গেটেই থাকতাম, এইদিকে ঘোরাঘুরি করতাম এবং সারা দিন এইদিকেই ঘুরতাম, কারণ অত ভালো কিছু চিনতাম না, কোনো কাজকর্মও ছিল না। ম্যাচে থাকতাম, খাইতাম আর ঘুরতাম ফিরতাম। কই যাও? মাহবুব প্লাজা না বললা এখানে? মাহবুব প্লাজা এই না? এটা মাহবুব প্লাজা? হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, এইটা এইটাই মাহবুব প্লাজা। কত নম্বর ফ্লোর বলছে? কোন দিকে? তোমাকে ফেস দেখায় না, ফেস দেখায় না। গাড়ি আনতে গেছে। এই বকাবকি কইরো না, রাগ কইরো না, গাড়ি নিয়ে আসো। গাড়ি একটা আমি আছি, গাড়ি নিয়ে আসি। গাড়ি খুঁজে পাইছো? হেলমেট আছে তো? না না তুমি চালাও, তুমি চালাও। আমার ড্রাইভিং অত ভালো না ভাইয়া। এই বড় একটা দায়িত্ব আমার উপরে ছেড়ে দিলা, হেইয়াকে আমি পারবো? তা লাগাই দাও, চাবিটা লাগাই দাও, তালা তালা খুলে দাও। বহুদিন পর বাইক ছাড়া অন্যের বাইকে ঘুরতেছিলাম রিল্যাক্সে, কিন্তু পরে গাড়ি ধরাই দিল আর এখন রাস্তায় উঠে দেখি জ্যাম। শুক্রবারে ভাবি নাই যে এত জ্যাম হবে, ধরাই দিলা ভাইয়া। ঠিক আছে, দেখ লেঙ্গে হাম। কত দূর জ্যাম একটু জুম করে দেখি, দেখা যায় না, আরও উপরে যাইতে হবে। ভাই গ্যাঞ্জাম ভিতরে আইসা করেন, গ্যাঞ্জাম ভিতরে আইসা করেন। ভাইয়ের বাইক আজকে ধরছি, বড় বাইকে। জি বলো, কিসের হিসাব? $43। এবছর আসে না, গত বছর সিজনে ছিল, এটা ট্যাক্স যে শেষ। ভাইয়ের $43 থেকে $3, এখন ভাই $2, $5 আমরা খাবো আজকে। না 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 ভাই, ওইটা গত অর্থ বছরে ছিল, এবছর তো ওটা ট্যাক্স দিয়ে পুরো শেষ হয়ে গেছে। ভাইয়ের মেনু এখানে আসলাম, যেটা বলছিলাম আজকে মিশন পিৎজা আছে। ভাই এটা কবে থেকে দেওয়া শুরু করলেন? এটা নাইস। এই দোকানটা আমি ছোটবেলাতে দেখছি, এই দোকান কিন্তু আজকের না দোকান। কোন দোকানটা? এটা ও আচ্ছা ভালো এটা। আচ্ছা, আমি একটা টি শার্টের ব্র্যান্ড শুরু করতে চাচ্ছি, কেমন হয় আপনারা একটু জানান কমেন্ট করে। যদি টি শার্ট আমার ব্র্যান্ডের কিনতে চান তাহলে অবশ্যই আমি শুরু করতে পারি। 15 বছর আমি দেখছি এই দোকানটা। এখন বিশাল গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা চলতেছে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, বড় ভাইরা আলাপ দিচ্ছে। এই আপনি আইফোন 11 কতদিন ধরে ব্যবহার করতেছেন? 1 বছর? সেল করবে এটা? এই আগের দিন যেটা দেখলাম সেটা, যখনই দেখি তখনই নতুন নতুন লাগে, যত্ন করে ব্যবহার করেন। ভাই যখন ক্যামেরা দেখলো তখন এই যে মাসেলটা ফুলাই দিয়ে দিল, কারণটা কি ভাই? ক্যামেরা দেখে আপনি মাসেলটা ফুলাই দিলেন, ঘটনাটা কি ভাই? আচ্ছা ভাই জিমে যায় না তাই এই অবস্থা, ভাই যদি জিমে যাইতো তাহলে চিন্তা করেন। 10টায় যাবে, জিমে যাইতো, রক ফুলা সব ছিঁড়া যেত, পিজ্জার মতো বের হয়ে যেত সব রক সরে। ঠোঁটটা এমন কেন ভাই? আরে ঠোঁটটা এমন, মামার জিম পার্টনার, ঠিক আছে একজনে। হ্যাঁ ভাইয়ের জিম তো পার্টনার দেখে বোঝা যায়। ভাই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ক্যামেরা ঘুরাইলে। এই আমাদের বিজনেস মিটিং শেষ করো, অলরেডি খাবার চলে আসছে। ধরেন 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 হাত তালে। এসিটা অফ, এই যে লিখন শেফস স্পেশাল মেয়োনিজ, ভাইয়ের মেয়োনিজ। হ্যাঁ বলো বলো। ও
সে স্মেলটা দিতেছে ভাইয়া। এই পাতলা না মোটা? টিস্যু এই দাও ইঞ্চিতে পাইলে মাইপ পালে দাঁড়ান, এটা 2 ইঞ্চি। হ্যাঁ 2 ইঞ্চি মাপো। এই অনিয়ন স্পেশাল, মানে শেফস স্পেশাল দিছে আজকে। অনিয়ন ট্রাই করি নাকি? খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন সবাই উঠে যার মতো সেই চলে যাও, আর কোনো কথা নাই এখানে। অনেক কষ্ট কইরা মিশন কমপ্লিট করছি। এই ভাইয়া আসো, এটাই ছিল মিশন আজকের, মিশন পিৎজা। এতে বাইরে হইলে তো গরম লাগবে ভাই, এসিতে ভালোই ছিলাম। ভাই শুভরাত্রি। পুরাই ফাঁকা রাস্তা, রিল্যাক্সে যাইতে থাকো ভাইয়া, সাবধানে পার করো। ডাইনে গাড়ি, বামে ঢোকাও মামা, বামে ঢোকাও। শুভরাত্রি। গুড নাইট। যাও তাহলে, চলে গেলাম। হ্যাঁ, সো শুভরাত্রি সবাইকে। কেমন লাগলো পিক্সেল 9-এর ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এটা আমি যখন ভিডিও করা শুরু করছিলাম তখন 76% চার্জ নিয়ে শুরু করছিলাম, এখন হলো 23% আছে। দ্যাট মিনস সারাদিনে ভিডিও কইরা মোটামুটি ভালোই ব্যাকআপ আমি পেয়েছি। আর এরপরে আপনারা কোন মডেল নিয়ে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।